আসসালামু আলাইকুম মোর দাদুরা আপুরা সবাই কেমন আছেন? মুই তো বেমালা ভালো আছি আলহামদুলিল্লাহ। মুই আজগো আম্মেগো লাগে বরিশালের কথা কমো। তো আজগো মগো বাড়ির যত আশপাশে যত গৃহস্থরা আছে আত্মীয় স্বজন হ্যাগো মোরা আজগো ইফতারি করামো। তো এর লেগে মোরা আজগো একটু বেশি করে রান্তাছি। আর এদিকে মোরা কি করতাছি ঘরের লাইগা চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়া তারপরে ময়া মশলা দিয়ে লবণ টবণ দিয়ে এখন কষাইতেছি। কষাইয়া এটা মোরা শাক রান্না করবো, কদু শাক। তো মুই আজকে বরিশালের কথা কইতেছি আম্মাগুলো কিন্তু বুঝছেন মোর বাপদাদার বাড়ি কিন্তু বরিশালে, কিন্তু মোর জন্মস্থান হয়েছে খুলনা, থাকি হয়েছে বাগেরহাট। এক এক জায়গায় থাই মোরা বুঝছেন। বাগেরহাট মোরা বাড়ি করছি সেই জায়গায় থাই। মোর নানা বাড়ি হয়েছে বাগেরহাট এর লেগে। তো এদিকে মই শাক কষাইয়া এখন মুই ঝোলের পানি দিয়ে দিলাম টাকাইয়া কত্থানি। এখন তো আইছি ডাল, এই যে মুসুরির ডাল কত্থানি বাইডে লই আইছি, সাথে জিরা বাটা আছে, ধনিয়া পাতা আছে, রসুন বাটা আছে, এই মিলাইয়া এখন মুই এক থা বানিয়ে গেলাম মরিচ। তাই এখন দিয়ে দেবো বেমালা পিঁয়াজ। পিঁয়াজ বেশি হয়ে না দিলে পেঁয়াজি মজাই লাগে না বলে এর লেগে বেশি হয়ে পেঁয়াজ দিতেছি মুই। তো এগুলো কিন্তু মুই সব একার হাতে সব কাজ করতেছি। মোর মায় তো একটু মুরব্বী বুঝছেন, হেললে গিয়ে হেরে দিয়ে বেশি একটা কাম হরাই না, তারপরও মেলাই কাম হরছে মোর মায় আজগো। তো এদিকে 3 চামচ দিয়ে দিলাম হলুদের পাউডার, আর লবণ তো দিয়েই দিলাম আগে থাকতে। এখন ভালো হয়ে এটা চেটকাইয়ে চুটকাইয়ে কষলাইয়ে একসাথ করতেছে করে এখন মুই হারতাছি এটারে মাইকে টেকে ধুয়ে দিলাম। এই যে আধা ঘন্টার মতন রেখে দিলাম। আর এদিকে কদু শাক তো রান্দা হয়ে গেছে, মনে করে খাইয়ে আলাই কদু শাকটু। মাছ তো কে জানি খাইতেই মন চায় না। তো এদিকে চলে এলাম ছোলা বুট বাজার লেগে। তো এই যে তেল দিলাম, তেল দেওয়ার পর মুই এখন পেঁয়াজ দিয়ে দিলাম কত্থানি। মোর মায়ের দিকে ও মনু তুই এত পেঁয়াজ দিয়েছু কি লেগে? মুই কই চুপ করো, তুমি এত কিপটামি হইরো না। মোর মায়ের একটু বা কিপটামি হরে বুঝছেন, মুরব্বী মানুষ তো এর লেগে। তো এই যে 3 চামচ বড়ে বড়ে কাঁচামরিচ দিয়ে দিলাম মুই এখন। মোর মায় কয় অত্থানি মরিচ দিস না, জালে কেউ খাইতে পারবে না। মুই কইছি না বেশি হইব না, খাইতে পারবে না, কোনো সমস্যা হইব না। মোর মায়ের দেবা কয় যদি না খাইতে পারি তো তোরে সব খাম। আমি কইছি না দেখবা না। তো মুই এর ভিতরে কয় 5টা 6টা এবার দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম জিরা বাটা আর রসুন বাটা দিয়ে বেলা এই কতখানি লাত্তাছি বইয়ে বইয়া। তো এই যে এখন একটু কষাই একটু হালকা ঝোলের পানি দিয়ে দিলাম, হেঁটে এখন কষামো, লবণ দিয়ে দিলাম কত্থানি, সাথে দিয়ে দিলাম এখন হলুদের পাউডার দিয়ে দেবো 3 চামচের মতন। মুই আজকে মেলা গণ কথা কইতেছি না, বরিশালে কথা কইতে গেলে একটু গণ কথাই লাগে বুঝছেন। তো এই যে হলুদের পাউডার দিছি 3 চামচের মতন, কেননা ছোলা বাজমো তো এর লেগে। আর এই যে সাদা সাদা দেখতেছেন না ছোলার লগে এসে আলু কিন্তু বুঝছেন, আলু হেদ্দ। তো ছোলার লাগে যদি আলু না দেয় হ্যাঁ বলে ভাল লাগে না বলে, মুই বালঠেই না ছোলার লাগে আলু, মুই হুদই বালঠেই ছোলা। তো আশপাশে কয়েকটা গৃহস্থ আছে হ্যাঁ গো আজকে ইফতারি করামো মোরা। খালি মানুষের তাই খাই মোরা, মানুষকে কি মোরা দিমু না মোরো? এর লেগে আজকে চিন্তা করছি যে মানুষকে খাওয়ামো। তো এদিকে মুই পেঁয়াজি ভাজতে আছি কত্থানি তেল দিয়ে এখন গেরগেরাই এখন বড়াগুলো দিয়ে দিতেছি এখন। মনুরা বুঝছেন মুই কিন্তু বরিশাল মানে একদিন কালেও থাহি নেই বুঝছেন, মোর জন্ম কিন্তু খুলনা হইলে কাম হবে কি, কিন্তু মুই বরিশালের কথা পারি বুঝছেন, কিন্তু বরিশালের কথা মুই কই না, কিন্তু মুই বরিশাল কোনো সময় থাহিও না। এরপর মুই কেমনে বরিশালের কথা এসছি এই মুই কইতে পারি না, তারপরও কম বেশি বরিশালের কথা আলহামদুলিল্লাহ পারি। তো মোর জীবনে মোর বয়স কিন্তু 30+ মানে 30 বছর। এর ভিতরে মুই একদিন গেলাম মোর ছোটোবেলায় মোর দেশের বাড়ি। তো এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, ছোলাও বুট ভাজা হয়ে গেছে, এখানে পড়াপট থালে আন বাত্তাছে কয়েকজনে মিললে। এদিকে আছে দই, ছোলা, চিরা, মুড়ি, শসা, তারপরে খেজুর আছে, তারপর পেঁয়াজু আছে, তারপর জিলাপি আছে, আরও শরবত আছে, মুড়ি আছে, তারপর মেলা কিছু আছে। সবাই ভালো থাকেন।